আজ তোমাদেরকে দেখাবো অযোধ্যা পাহাড়ের পরিভ্রমণ। এই বাসটা করে আমরা সকল সেবা স্টাফ এমনকি ফ্যামিলিও প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমরা কোথাও না কোথাও পিকনিক করতে যাই। এবারে যাচ্ছি অযোধ্যা পাহাড়। বাসের প্রথম দিকে থাকে সিনিয়র দাদারা আর ফ্যামিলি, আর শেষের দিকে থাকি আমরা। তার কারণ তোমরা এখনই জানতে পারবে। প্রায় ভোর 5টার দিকে ধাবাতে বাস থামিয়ে আমরা চলে গেলাম ধাবাতে চা খেতে। কারণ যখনই আমরা দূরে কোথাও পিকনিক করতে যাই, ধাবাতে চা খাওয়াটা কিন্তু আমাদের কাছে আর একটা এন্টারটেনমেন্টের মতো। জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা, তাই সকলে চাদর মুড়ি দিয়ে, অনেকে আবার কাঁথা কম্বল ঢাকা নিয়ে চা খেতে চলে এসছে। তো চা খাওয়া শেষ করে আমরা সকলে আবার বাসে চেপে ঘুমিয়ে পড়ি। যখন দেখি 6:20 তখন দেখি যে আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের কাছে। বাস থেকে নেমেই দেখছি প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, তবে দারুণ লাগছিল। সামনেই পাহাড়, আর আমরা যেখানে বাস পার্কিং করেছি সেখানটার জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। তার আশেপাশে প্রথম তোমরা পাহাড় দেখো, মানে সামনেই পাহাড়। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে এখানে আমরা যেখানে উঠবো সমরজিৎ হোমস্টে, সেখানে কিন্তু বাস পার্কিং, এমনকি এখানে রান্না করার সুযোগ সুবিধা আছে, থাকার মতো রুমও আছে, বাথরুম কল অ্যাভেলেবেল। তোমরা এখানে প্লেসটা অনেকটা বড় তোমরা পেয়ে যাবে, মানে অনেকজন মতো থাকা তোমরা এখানে ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে সমরজিৎ হোমস্টেতে তোমরা উঠতে পারো যদি অযোধ্যা পাহাড়ে আসো। এই রুমটা নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বেড আছে। তোমরা চাইলে যদি অনেকে গ্রুপ নিয়ে যাও তাহলে তোমরা একটা শুধুমাত্র রুম বুকিং করে তোমরা ওখানে ফ্রেশ হতে পারবে। প্রথমে যে কাজটা করলাম, প্রথমে আমরা সকলে ব্রাশ কলগেট নিয়ে প্রথমে আমরা দাঁত মেজে ফেললাম। তারপরে তোমরা ওই পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাথরুম। এখানে কিন্তু বাথরুম তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে মোটামুটি 15-20 এখানে বাথরুম আছে। তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা যদি এই জায়গাতে উঠো অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসে। তারপরে সকালে ব্রেকফাস্টে যেন ছিল ডিম, কলা, কেক, চিড়ে ভাজা, একটা করে না, যে যতগুলো খুশি খেতে পারে। তার ঠিক কিছুক্ষণ পর আবার লুচি, আলুর দম, মিহিদানা খাওয়া কমপ্লিট করে আবার চিকেন পকোড়া খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সমরজিৎ হোমস্টে থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে ডান দিকে রাস্তা ধরে পাহাড়ে গা বেয়ে একটু হাঁটলেই তোমরা পেয়ে যাবে বাজার ইরিগেশন স্কিম, আর এখানে আছে পর্যটন পরিচালনা সমিতি। তাই সামনের দিকে একটু হাঁটলেই তোমরা এখানে কয়েকটা বাজার দেখতে পাবে, সেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাবে। আর এখানেই তোমাদেরকে গাড়ি ভাড়া করার জন্য এখানে পর্যটন পরিচালনা সমিতিতে তোমাদেরকে টাকা জমা করতে হবে। তোমরা চাইলে এখানে তোমরা বাইকও তোমরা এখানে বুকিং করতে পারো। তোমরা এখানে 7-8 জন মিলে তোমরা এক একটা গাড়ি বুকিং করে নিতে পারো, কিন্তু তোমরা ম্যাক্সিমাম 10 জনের বেশি তোমরা এক একটা গাড়িতে উঠতে পারবে না, মানে 10 জনের কম হলেও তোমরা গাড়ি বুকিং করতে পারো। এখানেই তোমাদেরকে গাড়ি বুকিং করতে হবে তোমাদের এখানে অযোধ্যা পাহাড় ভ্রমণ করার জন্য। তো এখানে গাড়ি বুকিং করে আমরা এখানে চেপে পড়লাম গাড়িতে, তারপর রওনা দিলাম অযোধ্যা পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। सबके हो जाए आना बिस्तर धोरे तो कैसे सोए जाना बिस्तर धोरे लो लो लोरी सुनाना।
তারপর গাড়ি থামিয়ে প্রথমে আমরা দর্শন করলাম লোয়ার ড্যাম। এটা হচ্ছে লোয়ার ড্যাম, মানে পুরো এলাকা জলাশয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল, দূরে কিন্তু কুয়াশা আচ্ছন্ন। আর ওয়েদারটা ছিল দারুণ মনোরম ওয়েদার, ঠান্ডার দিন, বুঝতেই পারছো খুব সুন্দর একটা আবহাওয়া। আর প্রথমে লোয়ার ড্যাম দেখে আমরা আবার চেপে পড়লাম গাড়িতে, আবার জার্নি শুরু করলাম আপার ড্যাম দেখার উদ্দেশ্যে। তারপর কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম আপার ড্যাম। একদিকে শুধু জঙ্গল আর পাহাড়, আর অন্যদিকে ড্যাম। এটা হচ্ছে আপার ড্যাম। এখানে তোমরা খুব মনোরম দৃশ্য তোমরা পাবে। শীতকালে তোমরা যদি যাও জানুয়ারি মাসের দিকে, ঠান্ডা আবহাওয়া, খুব ঠান্ডা থাকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো আপার ড্যাম দেখে আবার রওনা দিলাম। তারপর চলে এলাম কাঠের দুর্গা মন্দির দর্শনে। এখানে কিন্তু লক্ষ্য করেছি কয়েকটা বাড়িও আছে, কিন্তু যে দুর্গা মন্দির আছে সেটা কিন্তু বাড়িতেই মানে স্থাপিত। তোমাদেরকে দেখাও, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু ছোট ছোট বাড়িও রয়েছে। আর এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, শান্ত পরিবেশ। মানে তোমরা যদি যাও তাহলে তোমরা বিশ্বাস করবে এই পরিবেশটাতে, মানে এখানে ঘুমিয়ে শুয়ে থেকে না খাওয়া দাওয়া করে এখানে তোমরা কাটিয়ে দিতে পারবে সারা দিন রাত। এরকম একটা আবহাওয়া, এমনকি রোমাঞ্চকর পরিবেশ। এখানে কিন্তু তোমাদেরকে দেখাবো যে কাঠের দুর্গা মন্দির যেখানে আছে সেখানে কিন্তু ফটো তোলা বা ছবি তোলা বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ। তবুও আমি ভিডিও করেছি তোমাদের জন্য দেখানোর উদ্দেশ্যে। তো দেখো, এটা কিন্তু অন্যায়, বাট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই অন্যায়টা করেছি। তার জন্য একটা লাইক করে দিও। সরি, অন্যায় করার জন্য লাইক না, ভিডিও করার জন্য লাইক চাইছি। এই মা দুর্গা যেখানে স্থাপিত সেটা কিন্তু একটা বাড়ি, তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু এখানে ফটো বা ভিডিও তুলবে না, কারণ শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এখানে ভিডিও করেছি, ইচ্ছাকৃত না। তো এই রিকোয়েস্টটা কিন্তু তোমরা রাখবে, কারণ এটা আমার না, ওখানকার স্থায়ী বাসিন্দাদের নির্দেশ। তারপরে এই আশেপাশে তোমরা এখানে কাঠের তৈরি অনেক রকম জিনিস তোমরা দেখতে পাবে। তারপরে এখানে বেরিয়ে আমরা আবার গাড়ি করে চলে গেলাম রাম মন্দির দেখতে পাচ্ছ ওখানে রাম মন্দির। আর এখানে হচ্ছে পার্কিং, মানে তোমাদেরকে এখানে গাড়িকে পার্কিং করে কিন্তু পার্কিংয়ের চার্জ লাগে 30 টাকা করে, গাড়ি পার্কিংয়ের চার্জ লাগবে। তো তারপরে তোমাদেরকে একটু হেঁটে গিয়ে তোমরা রাম মন্দির পৌঁছে যাবে। তো রাম মন্দিরের আশেপাশে তোমরা অনেক রকম জড়িবুটি বিক্রি করতে তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম গুণাবলীও তারা বলতে থাকে, বাট সেটা রেকর্ডিং করা হয়নি যে কিভাবে তারা এগুলো ইউজ করছে বা ইউজ করতে তোমাদেরকে বলবে। সেটা তোমরা চাইলে দেখতে পারো, বলছি না কিনতে, বাট তোমরা দেখতে পারো, জানতে পারো বিষয়গুলি ব্যাপারে। তো সামনেই রাম মন্দির। তো রাম মন্দির খুব সুন্দর। রাম মন্দিরে কিন্তু একটাই মুশকিল, ঘন্টাটা অনেক উঁচুতে, আমি বাজাতে পারিনি কারণ আমার হাইট একটু কম, সরি। তো রাম মন্দিরের আশেপাশে কিন্তু তোমরা ঘুরেও দেখতে পারো, বাট তোমাদেরকে প্রথমে রাম মন্দির, রামের দর্শন করাচ্ছি। তো খুব সুন্দর একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ। আর এই রাম মন্দিরের ঠিক চারিপাশে তোমরা এখানে চক্কর দিতে পারো, মানে মন্দিরের পাশেই তোমরা এখানে ঘুরতে পারো। তোমাদেরকে মন্দিরের পাশে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মন্দিরের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা আছে, যেটা তোমরা রামকে তোমরা একবার প্রদক্ষিণ করতে পারো। আর এখানে তোমরা অনেক কিছু তোমরা দেখতে পাবো, মূর্তি তার চারিপাশে তোমরা এখানে আঁকা আছে। তার সাথে তোমরা এখানে আশেপাশে ছোটো ছোটো বাগানও আছে, ফুলের বাগান আছে। তোমরা যদি আসো কখনো অযোধ্যায়, অবশ্যই তোমরা এই অযোধ্যায় রাম মন্দির তোমরা অবশ্যই তোমরা দর্শনের জন্য আসবে, কারণ খুব সুন্দর একটা মনোরম দৃশ্য তোমরা এখানে দেখতে পাবে। রাম মন্দির এখন যেটা নতুন স্থাপিত হচ্ছে অযোধ্যায়, সেই রাম মন্দির হয়তো অনেক বড়, বাট এই রাম মন্দির ছোট হলেও কিন্তু দর্শনীয় স্থান কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু জনপ্রিয়। তোমরা অনেকেই জানো অযোধ্যা পাহাড়ে রাম মন্দির কিন্তু অনেকেই দর্শন করতে আসে, হিন্দু মুসলিম সকলেই আসে যখনই তারা অযোধ্যা পাহাড়ে ভ্রমণের জন্য আসে। রাম মন্দির থেকে বেরিয়ে গাড়ি করে চলে গেলাম আবার মহুর পাহাড়ে বজরংবলী মন্দির দেখতে। তো বজরংবলী মন্দির কিন্তু অনেক উঁচুতে আছে, আর এটা হচ্ছে পার্কিং। এখানে তোমাদেরকে কিন্তু মহুর পাহাড় বজরংবলী মন্দির দেখতে গেলে কিন্তু এখানে পার্কিং করে এই রাস্তা দিয়ে অনেকটা কিন্তু উঁচু, মানে তোমাদেরকে পাহাড়ে উঠতে হবে, অনেকটা কিন্তু সিঁড়ি ভেঙে উঠতে হবে, কিন্তু সোজা না, একটু এঁকে বেঁকে। তাই তোমাদের পরিশ্রম একটা হবে না, কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হবে। श्री रामचंद्र जी महाराज के भरे दरबार में विभीषण ने ताना मारा, ऐ बजरंगी क्या तेरे मन में भी राम है? हनुमान जी ने श्री राम का नाम लिया और सीना फाड़ा, बोले ले देख जय श्री राम। ARS
बाबा ते बोतल पूरा खुल गया বজরং মন্দির দেখার পর চলে এলাম মার্বেল লেক দেখার উদ্দেশ্যে। তো এখানেও পার্কিং করতে হয় গাড়ি, আর মার্বেল লেক খুবই কাছে, এখানে 20 টাকা কিন্তু পার্কিং চার্জ নেয় মার্বেল লেকে। তো গাড়ি এখানে পার্কিং করলে 20 টাকা তোমাদের পার্কিং চার্জ নেবে। তো সামনেই দেখতে পাচ্ছ যে পাহাড়, এটা হচ্ছে মার্বেল লেক। তো এখানে অনেকে শুটিং করে, তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে শুটিংও করছে অনেকজন, কিন্তু এটা একটা বিপজ্জনক একটা জায়গা, কিন্তু সাবধানে তোমরা এখানে ভ্রমণ করবে, কারণ খুব বিপজ্জনক। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা নিচু আছে, অর্থাৎ খাদের মতো। তো সাবধানের সাথে এখানে তোমরা ভ্রমণ করবে। মার্বেল লেক দেখার পরে চলে গেলাম বামুনিয়া ফলস দেখতে, অর্থাৎ ঝর্ণা দেখতে। প্রথম ঝর্ণা দেখতে গেলে কিন্তু এখানে তোমরা সাইডে তোমাদের গাড়িগুলোকে তোমাদের পার্কিং করতে হবে, যেভাবে সারি সারি দিয়ে দেখতে পাচ্ছ এখানে গাড়ি পার্কিং করে তোমাদেরকে হাঁটতে হবে। বাজরাংবালি মন্দির যেমন অনেক উঁচুতে ছিল, কিন্তু এখানে বামুনিয়া ফলস মানে ঝর্ণা কিন্তু অনেক নিচুতে। তাই এখানে নামার সময় কিন্তু সাবধানতা অবলম্বনের সাথে নামতে হবে। নামার থেকেও সব থেকে বড় কঠিন হচ্ছে ওঠা, কারণ এখান থেকে তোমরা নেমে যাবে খুব সহজভাবেই, কিন্তু যখন উপরে উঠে আসবে খুব রিস্কি একটা ব্যাপার। তো সাবধানের সাথে তোমরা কিন্তু এই ঝর্ণা তোমরা এখানে কিন্তু ভ্রমণ করবে। ঝর্ণা সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। ঝর্ণা দেখার পর চলে গেলাম আবার গাড়ি করে রুমে ফেরার উদ্দেশ্যে, কারণ এরপর রুমে ফিরে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে। রুমে ফিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সবাই মিলে বাসে উঠে পড়লাম, যার যার জিনিসপত্র সব বাসে তুলে নিয়ে প্রায় 6:45টার সময় বাস ছাড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজ সারাদিন এনজয় করেছি, চরম আনন্দ, তার সাথে ক্লান্ত, তাই আর বাসের মধ্যে হইহল্লা না করে রোমান্টিক গান লাগিয়ে শীতের ঠান্ডা আবহাওয়াতে বাসের সিটে চাদর জড়িয়ে শুয়ে পড়লাম। টাটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।